সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি। কথা বলবো গত 22 তারিখের ম্যাচ নিয়ে এবং ডিসেম্বরের 6 তারিখে আপনারা জানেন যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যকার একটা খেলা চলছে। টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ এটা, কিন্তু এটার নাম হচ্ছে একটু ডিফারেন্ট। অ্যালান বর্ডার এবং সুনীল গাভাস্কার ট্রফি, বর্ডার গাভাস্কার ট্রফি যেটাকে বলা হয়। তো আপনারা জানেন যে দুই দেশের দুই লিজেন্ডারি ক্রিকেটার যাদের নামকরণে এই খেলাটি চলছে, সেটা হচ্ছে তারা দুই দেশের হয়ে প্রথম 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। এই ম্যাচ যখন প্রথম শুরু হয়, অর্থাৎ অ্যালান বর্ডার এবং সুনীল গাভাস্কার বা বর্ডার গাভাস্কার ট্রফি যখন প্রথম শুরু হয় এবং অস্ট্রেলিয়ার মধ্যে, তখন ম্যাচ ছিল একটি। তো প্রথম যে ম্যাচটা শুরু হয় সেটা ইন্ডিয়া জয়লাভ করে, কিন্তু তারপরে হয়তো ইন্ডিয়াকে অনেক বেগ পোহাতে হয়েছে। যে আপনারা জানেন গত 22 তারিখে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে নতুন একটা স্টেডিয়াম, যেটার নাম হচ্ছে অপটাস। আগের যে স্টেডিয়াম সেটাকে একদমই বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ আগের যে পার্থ স্টেডিয়াম নামে যে আমরা স্টেডিয়ামকে চিনতাম সেটা অলরেডি ডিলিট করে দিয়ে পাশে অত্যাধুনিক একটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে, সেটা পার্থতেই, যেটার নাম দেওয়া হয়েছে অপটাস। তো যাই হোক, গত 22 তারিখের ম্যাচ নিয়ে কথা বলার মতো আসলে কোনো কিছুই নেই, কারণ স্পষ্টতই দেখা যাচ্ছে সেখানে ব্যাটিং বিপর্যয় এবং টেস্ট হয়তো ল্যাম্বুসেঙ্গে এবং স্মিথের খেলা, আসলে আমি যেটা মনে করি। কিন্তু তারা ফল করলে আসলে একটা বড় ইম্প্যাক্ট করে, এটা অস্ট্রেলিয়ার মাথায় রাখা উচিত ছিল। কিন্তু আপনারা জানেন যে আগামী 6 ডিসেম্বর যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে একটা ডে নাইট টেস্ট। ফিলিপ হিউজকে স্মরণ করে এই টেস্ট খেলা হয় এবং পিঙ্ক বলে এটা খেলা হয়, এবং অস্ট্রেলিয়া বরাবরের মতোই পিঙ্ক বলে খুব দারুণ খেলে। এবং এই এডিলেড বা ওভালের মাঠে ইন্ডিয়াকে 38 রানে অল আউট করেছিল অস্ট্রেলিয়া, এবং সেটা একটা লজ্জাকর বিষয়। ইন্ডিয়ানরা অবশ্যই চাপে থাকবেন, ইন্ডিয়ান প্লেয়াররা, কিন্তু তারপরে অস্ট্রেলিয়াকে এই ধারা ভেঙে তারপরে বেরিয়ে আসতে হবে। আপনারা জানেন যে পিঙ্ক বলে মিচেল স্ট্রাক এক ভয়ঙ্কর বল করে থাকেন। ডে নাইট টেস্টে বোলিং পারফরমেন্স মিচেল স্ট্রাক খুব দারুণ ভাবে শুরু করে থাকেন, আমরা এটা সকলেই জানি। এবং ডে নাইট টেস্টে সব থেকে বেশি উইকেট এখন মিচেল স্ট্রাকের দখল, এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ইন্ডিয়ার সচিন টেন্ডুলকার। এছাড়াও পরিসংখ্যানের দিক থেকে ডে নাইট টেস্ট অস্ট্রেলিয়া টোটাল 10টি খেলেছেন এবং একটি ম্যাচ অস্ট্রেলিয়া হেরেছে। স্পেশালি আমি এখন যার কথা আসলে মেনশন করতে যাচ্ছি তিনি হচ্ছেন আর কেউ না, তিনি হচ্ছেন ট্রাভিস হেড। তো আপনারা সকলেই জানেন যে ট্রাভিস হেডের বাড়ি ওখানে, তো তার জন্ম ওই এডিলেড ওভালে। তো তিনি দারুণ কিছু করতে চাইবেন, এটা আমরা সবাই জানি, এবং তিনি অস্ট্রেলিয়া দলে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে আসছেন। এই যে দেখেন গত 27 তারিখের যে টেস্ট, সেখানেও ট্রাভিস হেড মোটামুটি ভালোই খেলেছেন। আমি বলবো ভালোই খেলেছেন, কারণ ওই পিজে যেখানে স্মিথ বা তারপরে ল্যাম্বুসেঙ্গে, মিচেল মার্সের মতো ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি, সেখানে ভালোই শুরু করেছিলেন। তারপরেও আমি এটাকে বলবো এটা ব্যাড লাক। ক্রিকেটে এরকমের অ্যাক্সিডেন্ট এটা হতেই পারে, এটা নতুন কিছু নাই। কিন্তু আমাদের বিশ্বাস যে অজিরা ঘুরে দাঁড়াবে 6 তারিখের ম্যাচে, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়াকে সামনের ম্যাচটা জিততেই হবে। আর তাছাড়া অস্ট্রেলিয়ার জেতার চান্সটা খুবই বেশি, কারণ ডে নাইট টেস্টে অস্ট্রেলিয়া খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। তাছাড়া ট্রাভিস হেড একটা এক্সট্রা বেনিফিট নিতে চাইবেন এবং দর্শকদের নজর কাটতে চাইবেন একটা দারুণ ইনিংস উপহার দেওয়ার মাধ্যমে। তো আমরা যে সমর্থকরা সেই আশায় মুখিয়ে আছি, আমরা দেখব যে আসলে কে কেমন ধরনের পারফরমেন্স করে। তবে এতটুকু আশা করতে পারি যে অস্ট্রেলিয়া ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। ওয়েট অ্যান্ড সি।